হ্যালো, নমস্কার। আলু, পটল আর সয়াবিনের অসাধারণ একটি রেসিপি। প্রথমে পটল, আলু আর সয়াবিন আলাদা আলাদা করে ভেজে নিলাম। এদিকে ফোড়নে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা রেডি করে নিয়েছি। এদিকে মশলা রেডি করে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজ কুচিয়ে নিলাম। এবার মূল রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিলাম কুচনো পেঁয়াজ, ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে বাকি মশলাটা দিয়ে দেব। মশলায় আমি দিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন, টমেটো। এবার মশলাটা দিয়ে ভালোভাবে কষে নেব। কষানোর সময় পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। প্রথমে একটু ভালোভাবে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ। হলুদটা একটু পরে দিয়েছি, কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য হলুদটা একটু পরে দিলে ভালো হয়। এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর সয়াবিন। এই যে দিয়ে দিলাম আলু, সয়াবিন আর পটল। এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় যে মশলা কষানোর সময় নুন হলুদ কম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু নুন হলুদ অ্যাড করতে পারেন। আর মশলাতে আপনারা চাইলে একটু কাজু বাদাম, পোস্ত আর চালমগজ এগুলো অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে টেস্ট আরও একটু ভালো হবে। আরও একটা বিষয়, আপনারা চাইলে নারকেলের দুধ বা আমুল দুধও ব্যবহার করতে পারেন। অবশ্যই পরিমাণ মতো জল দেওয়ার পর ভালোভাবে ফুটে গেলে তারপরে নারকেলের দুধ বা আমুল দুধ দিতে হবে। আর সবশেষে একটু গরম মশলা দিতে ভুলবেন না। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর হ্যাঁ, যে কোনো রান্নায় অল্প চিনি অ্যাড করলে ভালো হয়। আমি দিয়ে দিলাম অল্প চিনি। এবার ভালোভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে আরও একটু নেড়েচেড়ে এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আমার রান্না কিন্তু একদম শেষের পথে। আজকের এই পটল, সয়াবিন আর আলুর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।